সাদা মাছি দমনের জন্য আপনার কি কি করণীয় আছে? সাদামাছি দমানোর জন্যে টিটো, ভার্টিমে, গুলালা, পেগাসাস আমরা 10 দিন অন্তর অন্তর একটা করে ডোজ করি। এই 10 দিনের ডোজে আমাদের এই সাদামাছি নিয়ন্ত্রণ থাকে। একেবারে যে আপনার ফুল নিয়ন্ত্রণ হবে তা হবে না, তাতে আমাদের গাছের আর কোনো ক্ষতি হয় না 10 দিন অন্তর অন্তর একটা করে ডোজ করলে। খুব বেশি কড়া ওষুধ দিলে গাছের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, গাছের ক্ষতি হয়ে যায়। এটা আমরা 10 দিন অন্তর অন্তরই আমরা এর ব্যবহার করি। সব কি একসাথে দিয়ে দেন? হ্যাঁ, 4 রকম ওষুধই একসাথে দিই, দিলে সাদামাছি মনে করেন 10 দিন ভালো থাকে। এই ওষুধগুলো কি 10 দিন অন্তত ব্যবহার করতে হবে না পরবর্তী 10 দিনের মাথায়? প্রত্যেক 10 দিন অন্তর অন্তর ভালো বেগুনে ফলন আনতে গেলে 10 দিন অন্তর ব্যবহার করা লাগবে। মনে করেন বেগুনে একটা রোগের সমস্যা হলো, বেগুনের দেখেন এই বেগুনটার এই যে ভুটাটা কালো, এই যারা একমাত্র যারা চাষ করে এরাই ছাড়া বলতে হবে না, এটাও কিন্তু একটা রোগের কারণ। এই যে ভুটা থাকবে সবুজ, সেই বেগুনটার ভুটা হলো দেখেন কালাচি কালাচি মতো হয়ে গেছে, মনে হচ্ছে এজন্য চুষে চুষে খাইছে ভুটাগুলোর যে অবস্থা। মানে এটাও একটা সুস পোকা, আমাদের এলাকায় বলে সুস পোকা। এই সুস পোকা লাগলে গাছকে মানে আস্তে আস্তে নিস্তেজ করে দেয়। এই নিস্তেজ করে দিলে মনে করেন এই যে সুস পোকা ঠেকানো না যায়, বেগুন মোটা হবে না, গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, গাছে ভালো ফলন আসবে না। এর জন্য মনে করেন এই টিটু ভাটিমে গুলালা এই দিলে মনে করেন এই রোগগুলো আর থাকে না। এই জন্যে আমরা 10 দিন অন্তর অন্তর এই ওষুধটা ব্যবহার করে যাই। ব্যবহার করলে এই রোগটা সৃষ্টি হয় না। দেখেন এই যে বেগুনটা, এই বেগুনটার কিন্তু ভুটা দেখেন বেগুনের কালার এরকম রঙে বেগুনি কালার থাকার কথা। বেগুনের এই যে ভুটার যে কালারটা দেখি মনে হচ্ছে যেন ওই আশুনি আশুনি দাগ 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 মতন হয়েছে। এটা কিন্তু এই সুস পোকার কারণে হয়েছে। কিন্তু অরিজিনাল যারা কৃষক এরাই ছাড়া বলতে পারবে না, কিন্তু মনে করেন অন্য কেউ বলতে পারবে না কৃষক ছাড়া। এতে কিন্তু বেগুনের পরবর্তীতে ধরন আনতে গেলে দেরি হয়ে যাবে, গাছ দুর্বল থাকে। দাদা এই জমিতে দেখছি সবই গাছে পাতা কাটায়, পাতা কাটার উপকারিতা কি? পাতা কাটলে সাদামাছি কম থাকে, ওষুধটা ঠিক মতন গাছে ব্যবহার হয়, বেগুনে পোকা কম থাকে। এই হলো সাদা মানে মনে করেন মূলত সাদামাছি পোকা নিয়ন্ত্রণ করার জন্যই গাছের পাতা কাটার প্রয়োজন আছে। গাছের পাতা কাটলে পোকা নিয়ন্ত্রণ থাকে, দ্রুত ধরন আসে, ফল নষ্ট হয় না, যে কটা ফুল হয় সে কটাই ফল তৈরি করা যায়। কিন্তু গাছে যদি অতিরিক্ত পরিমাণে পাতা থাকে সেক্ষেত্রে ওষুধ দিলে ওষুধ ভিতরে প্রবেশ করে না। যে জন্যে আমরা হলো যে এই পাতায় এই 1 মাস অন্তর কি 25 দিন অন্তর অন্তর আমরা পাতা কেটে দিই। এই যে পাতা কাটার কারণে কি ফলের উপর কি ইফেক্ট পড়ে, মানে সাইজের? ওই দেখা যাচ্ছে যে চালানটা পাতাটা কাটা হয় ওই চালানের পরবর্তী সপ্তাহে যে বেগুন করা তোলা হয় সেটা হলো 19-20 হয়, একটু হয়, কিন্তু তাতে আমার বেগুনের মনে করেন পরবর্তীতে ফলনের জায়গায় আমরা বেশি পাই। মানে রোগটা ওই 10 দিনের ভিতরে আবার পাতা তৈরি হয়ে যায়। আচ্ছা, আপনারা যে বেগুনগুলো দেখছে কি জাতের বেগুন? খুবই বেগুন হয়েছে দেখছে আমদানি। এটা ইয়নসিডির গ্রিন বল। ইউনিভার্সিটির গ্রিন বিউটি। গ্রিন বিউটি। জি, এই বেগুনগুলো কত মাস ধরে হয় এটা? এটা দাদা মূলত এই বেগুনটা আমার এবছর নতুন লাগানো, এই নতুনই ধরন এখন। কিন্তু আসলে এরপরে আমি যে একটা মিথ্যা কথা বলবো যে কতদিন পর্যন্ত হয়, আমি প্রথম এবছর লাগাইছি। এটা আমার মানে এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে এটা কি রমজান সাপোর্ট দেওয়ার জন্য কি এটা করছে? এটা তো মূলত রমজান সাপোর্টের জন্য করা, কিন্তু আসলে যে কতদিন বিক্রি করতে পারবো এটা দাদা আমার কোন সময় লাগানি নেই, যে আমি না লাগাই আন্দাজে কথা বলা ঠিক হবে না। যে এই বেগুন দাদা একটু উঠি দেখি আমরা কি কি বেগুন আছে, দেখি একটু কেমন বেগুন আছে। এই গাছটা দেখি একটু। দেখেন এই গাছে বেগুন আসছে পর্যাপ্ত আকারে বেগুন এই গাছে, প্রত্যেকটা গাছেই মোটামুটি নতুন গাছ হিসাবে বেগুন এইছে ভালো। কিন্তু আছে তো মূলত কি আপনার কি 12 মাসই বেগুন থাকে? হ্যাঁ, 12 মাসের জন্য দাদা বেগুন চাষ, এই চাষই আমার মনে করেন ইয়ে মানে বেগুন চাষের উপর আপনার হ্যাঁ হ্যাঁ 12 মাসের জন্য বেগুন থাকে। চাষের ভিতরে সবচেয়ে মানে লাভজনক চাষ কোনটা আপনি মনে করেন? লাভজনক চাষ ফল তোলা পয়সা দাদা মনে করেন একটা পেঁয়াজ লাগালাম ওই একবার কাটলেই শেষ হয়ে যায়। আর এই বেগুনের ফসলটা মনে করেন দীর্ঘ 9 মাস যাবত পাওয়া যায়। আর একটা ফসল আছে কাঁকরোল চাষ, এটাও 9 মাস পাওয়া যায়। এই যে দুটো ফসল, এই দুটো ফসলই আমি 12 মাসের জন্য ধরে রাখার চেষ্টা করি, এই কারণে যে সাংসারিক দিক দিয়ে দীর্ঘমেয়াদী সাপোর্ট পাই, এর পয়সা দীর্ঘমেয়াদী পাওয়া যায়। যে জন্যে আমরা এই দুটো চাষ সবসময় আমরা ধরে রাখি।